আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার 3 এর কেক রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকের ভিডিওতে একটু শর্ট ক্লিপ করে দেখিয়েছি, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মূলত কেকটাকে রেডি করি। এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2 ডিমের সাদা অংশ নিয়েছি। সাদা অংশটা বিট করতে করতে যখন একটু সাদাটা ভাব হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি একবারে দিব না, 2 থেকে 3 বারে চিনিটাকে দিয়েছি এবং চিনিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টো। এরপর এগুলোকে বিটারের সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য বেকিং সোডা, খুব সামান্য লবণ। এরপর সবগুলো শুকনো উপকরণ আলতো হাতে মিশিয়ে আমি একটা 8 ইঞ্চি মোল্ডে এই কেকটাকে বেক করে নিচ্ছি। আজকের 3 কেকের জন্য আমি 2টা কেক বেক করে নিব। একটা যেই কেকটা এখন রেডি করেছি এরকম সেমভাবে আমি আরও একটা কেক রেডি করে নিব। তো আমি কোনো তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই কাগজটা বিছিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এবং কত সুন্দরভাবে নিচের কাগজটা উঠে এসেছে। তো আমি এখন এই কেকটাকে 3 ভাগে ভাগ করে নিব। তো এইভাবে আমি 2টা কেক রেডি করে নিয়েছি। দুর্ভাগ্যবশত আমার একটা কেক একটু পোড়া লেগে গিয়েছিল। তো 2টা কেককে আমি প্রথমে কেক বোর্ডের উপর রেখে এভাবে একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি। আপনার কাছে যদি রাউন্ড শেপের মোল্ড থাকে, কাটার থাকে তাহলে আপনারা ওটা দিয়ে কেটে নেবেন। তো আমার কাছে কাটার অ্যাভেলেবেল ছিল না, এজন্য আমি এভাবে একটা ঢাকনার সাহায্যে প্রথমে দাগ কেটে নিচ্ছি এবং পরে এটাকে কেটে নিব। তো ছুরির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। তো তো এভাবে কেটে মাঝখানের অংশটা আমি সরিয়ে নিয়েছি এবং একটা এডিবল প্যান দিয়ে এভাবে আমি দাগ কেটে নিয়েছি নাম্বার 3 এর শেপ করে নেওয়ার জন্য। তো এরপর আমি এটাকে কাট করে নিলাম। এবার এক্সট্রা অংশগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এই যে এক্সট্রা অংশগুলো এগুলো দিয়ে আমি বাসার জন্য কাপ কেকের মতো কেক তৈরি করে নিয়েছিলাম। এটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এইভাবে নাম্বার 3 শেপ করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করে বুঝতে পেরেছেন আমি এটা কিভাবে করেছি। তো প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়ে গেলে প্রথমে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ার। আজকের 2 পাউন্ড কেকের জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো হুইপ ক্রিম ব্যবহার করব। আর সুগার সিরাপের জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি। দুধের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন ভ্যানিলা কেকে দুধ দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে, তাহলে কেকটা খেতেও অনেক বেশি ভালো লাগে। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ঢুকিয়ে নিয়েছি এবং এভাবে চারো সাইডে দিয়ে দিয়েছি। তো এভাবে দিলে দেখা যায় সব দিকে সমানভাবে ক্রিম থাকে এবং বারবার এটাকে ঠিক করতে হয় না, খুব সহজেই ফিনিশিংও চলে আসে। তো প্রথমে আমি সাইডের দিকের ক্রিমগুলোকে একটা প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি। যেহেতু এটার ভিতরের সাইডে একটু কার্ভ টাইপের অংশ আছে, এগুলো কোনো স্ক্র্যাপার দিয়ে খুব সহজে সমান করা যাবে না, এজন্য আমি স্প্যাচুলা ব্যবহার করছি। আপনাদের কাছে যেটা সুবিধার মনে হয় আপনারা ওভাবেই করে নিতে পারেন। তো প্রথমে স্প্যাচুলা দিয়ে একটু সমান করে পরে আমি স্ক্র্যাপারের সাহায্যে অফ ক্যামেরায় পুরো কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি মোটামুটিভাবে। যেহেতু উপরে ফ্লাওয়ার হবে উপরের সাইডটা আমি খুব বেশি সমান করিনি। এরপর কিছুটা ক্রিমের মধ্যে আমি রেডম্যানের চেরি রেড, স্ট্রবেরি রেড কালার মিশিয়ে 1M নজেল দিয়ে এই রোজ ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি এবং একটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে রেডম্যানের অরেঞ্জ কালার এবং রেড কালার, স্ট্রবেরি রেড কালার মিশিয়ে স্টার নজেল দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর কিছুটা হোয়াইট ক্রিম দিয়ে ডিজাইন করেছি, আবার কিছুটা ইয়েলো কালার মিশিয়েও স্টার নজেল দিয়ে পুরো কেকের উপরে ডিজাইন করে নিয়েছি। এরপর উপর থেকে হোয়াইট কালার স্প্রিঙ্কেল দিয়ে আমি পুরো কেকটা ডেকোরেশন শেষ করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।